আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের স্কুল সেকশনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি এই মহামারী করোনার মধ্যেও তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আর এই অবস্থায় ন্যাশনাল কলেজ স্কুল সেকশনের অনলাইন ভিত্তিক ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখছো। আমরা বিগত ক্লাসে আজকে আমি অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের দশম অধ্যায় বৃত্তের ষষ্ঠ ক্লাস এবং এটা শেষ ক্লাস। বিগত ক্লাসে আমরা এই অধ্যায়ের কিছু সূত্র নির্ভর কিছু বৃত্ত থেকে আমরা অঙ্ক করেছিলাম। আজকে ধারাবাহিকতায় পরবর্তী অঙ্ক আমরা করব। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা বই খাতা নিয়ে উপস্থিত আছো এবং বিগত ক্লাসের এই যে অঙ্ক সূত্রগুলো আমরা প্র্যাকটিস করেছিলাম সেগুলো তোমরা করেছো আশা করি। আমরা পরবর্তী অংশে যাব। তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের 158 পেজে যাও। দেখো এখানে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, পরিধি নির্ণয় করতে বলা হয়েছে। বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, পরিধি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমি ক্লাস শুরু করার আগে তোমাদের বিগত ক্লাসে যে সূত্রগুলো আমি লিখেছিলাম সেগুলো আমি এখানে আবার লিখছি একটু তোমাদের মনে রাখার জন্য। বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের পরিধি সূত্র হলো বৃত্তের পরিধি সমান 2 পাই r। বৃত্তের পরিধি সূত্র হলো 2 পাই r। তারপরে বৃত্তের ক্ষেত্রফল সমান হলো পাই r স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই r স্কয়ার। আর আমরা পাই এর যে মানটা ব্যবহার করি, পাই এর মান ব্যবহার করব আমরা 3.14। পাইটা একটা ধ্রুবক, এর মানটা হবে 3.14। তারপর আমরা আরেক সূত্র কি শিখেছিলাম, ব্যালন বা সিলিন্ডারের সূত্র শিখেছিলাম। সরি, নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা একটু বিচ্ছিন্ন হয়ে গেছিলাম তোমাদের থেকে। আবার আমরা ফিরে আসলাম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রেজেন্ট আছো। আমরা 158 পেজে যাব, যে 12 নাম্বার অঙ্ক। এখানে কি দেওয়া আছে একটু দেখো। দেওয়া আছে কতে, দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ, দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করি? r দ্বারা প্রকাশ করি। বৃত্তের ব্যাসার্ধ r সমান হলো 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। এখানে কি চাওয়া হয়েছে? পরিধি চাওয়া হয়েছে। তাহলে আমাদের এই সূত্রটা আমরা ব্যবহার করব, 2 পাই r সূত্রটা ব্যবহার করব। সুতরাং বৃত্তের পরিধি সমান, সূত্রটা হলো কি 2 পাই r। তাহলে 2 ইনটু পাই এর মান কত? 3.1414 ইনটু r কত? 10। তাহলে এটা হলো সেন্টিমিটার। এখন আমরা যদি গুণ করি কত পাই? 2 ইনটু 3.14 ইনটু 10, তাহলে 62.8 সেন্টিমিটার। এখানে আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম, যেখানে পাইয়ের মান ব্যবহার হবে সেখানে আমরা অবশ্যই কি ব্যবহার করব? প্রায় ব্যবহার করব। যেখানে পাইয়ের মান থাকবে সেখানে অবশ্যই আমরা প্রায় ব্যবহার করব। এটা হলো উত্তর। তাহলে তোমরা বাকি দুটো অবশ্যই, এখানে 10 এর পরিবর্তে 14 আছে এবং 21 আছে, তাহলে তোমরা অবশ্যই বাকি দুটো করে দিতে পারবে। তাহলে আমরা পরবর্তী অংশে যাই, 13 নম্বরে যাই। 13 নম্বরে একইভাবে বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলছে। ব্যাসার্ধ দেওয়া আছে 12 সেন্টিমিটার, ব্যাস দেওয়া আছে 34 সেন্টিমিটার এবং আরেকটাতে ব্যাসার্ধ দেওয়া আছে 21। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সূত্র হলো এইটা। তাহলে দেওয়া আছে, এটা হলো ক, 13 এর ক। দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ r সমান 12 সেন্টিমিটার। r সমান 12 সেন্টিমিটার।
তাহলে আমরা সুতরাং বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কোনটা হবে? এই যে এখানে পাই আর স্কয়ার, তাহলে পাই এর মান কত? 3.14 ইনটু আর স্কয়ার কত? 12 স্কয়ার। এটা হলো বর্গ সেন্টিমিটার। তাহলে তোমরা শিক্ষার্থীরা যারা লাইভে আছো তারা আমাকে একটু এটার উত্তরটা কত হবে তোমাকে দেখাতে পারবে? লাইভে আছো কে একটু মেসেজ করে আমাকে জানাও, কারা লাইভে আছো। লাইভে যারা আছো তারা আমাকে একটু মেসেজ করে জানাও যে এটার উত্তরটা কত হবে। পাই আর স্কয়ার এখানে কত? 12 স্কয়ার। তাহলে 12 স্কয়ার গুণ করলে কত হয় এখানে? 12 স্কয়ার মানে 144 গুণ 3.14, তাহলে কত হবে? 452.16 বর্গ সেমিটার। এটাও প্রায় হবে। আমি বারবার বলছি তোমরা এই উত্তরগুলো লেখার ক্ষেত্রে তোমরা প্রায় অবশ্যই ব্যবহার করবে, কারণ এখানে পাই এর মান ব্যবহৃত হয়েছে। পাই এর মান যেখানে ব্যবহার হবে সেখানে অবশ্যই কি হবে? প্রায় হবে। ঠিক আছে, তাহলে গেল আমাদের ক। তারপরে খতে দেওয়া আছে একটু ভিন্ন প্রশ্ন, ব্যাস দেওয়া আছে, অর্থাৎ ভিন্ন প্রশ্ন বলতে সামান্য ভিন্ন। এখানে তোমাদের মাঝে মাঝে বুঝতে অসুবিধা হওয়ার কারণে তোমাদের উত্তরে গরমিল হয়ে যায়। যে এখানে ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসকে আগে আমরা কিসে নিতে হবে? ব্যাসার্ধ নিতে হবে, তারপরে আমরা সূত্র প্রয়োগ করব। তাহলে কিভাবে করবো একটু খেয়াল করে, যেহেতু আমি এটা একটু ভিন্ন এই জন্য আমি এটা করে দিচ্ছি। খ দেওয়া আছে বৃত্তের ব্যাস দেওয়া আছে কত? ব্যাস দেওয়া আছে 34 সেন্টিমিটার। 34 সেন্টিমিটার। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ কত হবে তোমরা কি কেউ বলতে পারবে? বৃত্তের ব্যাসার্ধ সমান, তোমরা কি কেউ বলতে পারবে বৃত্তের ব্যাসার্ধের সাথে ব্যাসের কি সম্পর্ক? ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, আমরা জানি ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক। তাহলে এটা হবে 34 এর অর্ধেক, 34/2 বা 17 সেন্টিমিটার। ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, সেই জন্য এটা হবে কত? 34/2 বা 17 সেন্টিমিটার। এবার আমরা সূত্রে চলে যাব, ক্ষেত্রফলের সূত্রে। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল সমান 3.14 পাই এর মান ইনটু আর স্কয়ার মানে কত? 17 স্কয়ার বর্গ সেমিটার। তাহলে এটা কত হয় তোমরা ক্যালকুলেশন করবে। 17 পাওয়ার 17 289 গুণ 3.14, তাহলে এটা হয় 907.46 বর্গ সেমিটার। এটা প্রায় 907.46 বর্গমিটার প্রায়। ঠিক আছে, তাহলে আমরা একটু ভিন্ন পেলাম কি? এখানে এতক্ষণ দেওয়া ছিল কি? ব্যাসার্ধ। এখানে কি দেওয়া আছে? ব্যাস। এই জন্য আমরা ব্যাসকে কোথায় নিয়ে গেছি? ব্যাসার্ধ। আমরা জানি ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, এই জন্য 34কে অর্ধেক করলে কত পাওয়া গেছে? 17। তাহলে আমরা তারপর সূত্র প্রয়োগ করে আমরা উত্তরটা বের করছি কত? 907.46 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। এবার আসো 14 নম্বরে, একটি বৃত্তাকার শীটের পরিধি দেওয়া আছে 154। এতক্ষণ দেওয়া ছিল, প্রথম দেওয়া ছিল কি? ব্যাসার্ধ, তারপর দেওয়া আছে ব্যাস, এখন দেওয়া আছে কি? পরিধি। এখন এই পরিধি থেকে আমরা কিসের পরিধি যেতে হবে? প্রথমে ব্যাসার্ধ বের করব, তারপরে শীটের ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা পরিধি থেকে আমরা ব্যাসার্ধে যাব এবং শীটের ক্ষেত্রফল বের করব। 14 নম্বর দেওয়া আছে বৃত্তের পরিধি সমান কত? 154 সেমিটার। মনে করি বৃত্তের ব্যাসার্ধ
বৃত্তের ব্যাসার্ধ আর হলে আর সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ আর সেন্টিমিটার, তাহলে আর যদি সেন্টিমিটার হয় তাহলে পরিধির সূত্র কি জানি? পরিধির সূত্র আমাদের এটা 2 পাই আর। সুতরাং 2 পাই আর সমান হলো 154। 2 পাই আর সমান 2 পাই আরটা কোথা থেকে আসলো? সূত্র থেকে আসলো, এখানে সূত্র আছে, পরিধির সূত্র হলো 2 পাই আর। তার 2 পাই আর সমান হলো 154, বা আমরা আর বের করব এই জন্য 154 এখানে, আর এখানে এটা ছিল গুণ আকারে, এই পাশে চলে আসবে ভাগ আকারে। এখন আমরা যদি মান বসাই 154 আর 2 ইন্টু 3.14, এটাকে যদি আমরা ভাগ করি 154 ভাগ 2 সমান 77, ভাগ হলো 3.14 সমান হবে 24.52 প্রায়। তাহলে এটা হলো আমাদের ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত? 24.52 প্রায়। 24.52 প্রায়, এটা হলো আমাদের ব্যাসার্ধ। এখন আমাদের কি চাইছে? শীটের ক্ষেত্রফল। তাহলে আমরা ব্যাসার্ধ থেকে এবারে ক্ষেত্রফলে যেতে পারবো। আবার শীটটির ক্ষেত্রফল সমান, এবার আমরা কোথায় যাব? ক্ষেত্রফলের সূত্রে যাব। এই যে এটা হলো ক্ষেত্রফলের সূত্র, পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার তাহলে কত? 3.14 ইন্টু আর এর মান কত? 24.52, 24.52 স্কয়ার বর্গ সেমি, বর্গ সেমি। শিক্ষার্থীরা এই অংশটা দেখা যাচ্ছে কিনা আমাকে একটু তোমরা লাইকে জানাও। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে মান? এটা ক্যালকুলেশন করলে মান কত আসে? 24.52 ইন্টু 24.52 গুণ 3.14 সমান হলো 1887.86, 1887.86 বর্গ সেমিটার। এটা হলো প্রায় 1886. $1887.86 বর্গমিটার প্রায়। তাহলে এটা হলো আমাদের কি? ক্ষেত্রফল। আবার একটু ক্যালকুলেশন দেখো, 24.52 ইন্টু 24.52 ইন্টু হলো 3.14, 1887.86 বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে এটা হলো আমাদের ক্ষেত্রফল। তাহলে আমাদের দুইটা উত্তর এখানে, একটা হলো ব্যাসার্ধ আর একটা হলো ক্ষেত্রফল। আমাদের এখানে দুইটা উত্তর, একটা হলো ব্যাসার্ধ, শীটের ব্যাসার্ধ, আর একটা হলো ক্ষেত্রফল। ওকে, এবার আসো আমরা পরবর্তী অঙ্কে যাই। একজন মালি চিনো তোমরা? যারা বাগানে পরিচর্যা করে তাদেরকে কি বলা হয়? মালি বলা হয়। যারা বাগান পরিচর্যা করে তাদেরকে কি বলা হয়? মালি বলা হয়। একজন মালি 21 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার বাগানের চারদিকে দুইবার ঘুরিয়ে দড়ির বেড়া দিতে চায়। তাহলে চারদিকে মানে কি? পরিধি। চারদিকে মানে কি? কোনো ক্ষেত্রে চারদিক মানে কি? পরিধি। তাহলে সে এই পরিধি বরাবর দুইবার দড়ি দিয়ে বেড়া দিতে চায়। তাহলে কত মিটার বেড়া লাগবে সেটা আগে বের করতে, কত মিটার দড়ি লাগবে সেটা বের করতে হবে। প্রতি মিটার দড়ির মূল্য হলো 18 টাকা। সুতরাং তাকে কত টাকার দড়ি কিনতে হবে
তাহলে আমরা প্রথমে বের করব 15 নাম্বার। বৃত্তাকার বাগানের দেওয়া আছে বৃত্তাকার বাগানের ব্যাসার্ধ 21 মিটার। বৃত্তাকার বাগানের ব্যাসার্ধ 21 মিটার। সুতরাং বৃত্তাকার বাগানের পরিধি হলো 2 ইন্টু পাই 14 ইন্টু 21 মিটার। তাহলে কত হয়, এটাকে ব্র্যাকেটে করো, কত হয় 2 ইন্টু 3.14 ইন্টু 21 31.88 মিটার। তাহলে বৃত্তাকার বাগানের পরিধি হলো 131.88 মিটার। এখন যদি দুইবার ঘোরানো হয় তাহলে দুইবার ঘুরিয়ে আনতে দড়ির প্রয়োজন। তাহলে দুইবার আনলে কি হবে, দ্বিগুণ হবে। দুইবার ঘুরিয়ে আনতে দড়ি প্রয়োজন সমান 131.88 ইন্টু 2 মিটার ইন্টু 2, তাহলে কত, 263.76 মিটার। তাহলে দড়ি লাগবে 263.76 মিটার। এখন প্রতি মিটার দড়ির মূল্য হলো 18 টাকা। তাহলে প্রতি মিটার যদি 18 টাকা হয় তাহলে 263.76 মিটার দড়ির মূল্য কত, প্রতি মিটার দড়ির মূল্য 18 টাকা হিসেবে টাকা লাগবে সমান 263.76 গুণ 18 টাকা। 263 গুণ 18 47.68 টাকা। 47.68 টাকা। $47.68 টাকা, এটা হলো আমাদের উত্তর। এবার আসো, তোমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে 17 নাম্বার। দেখো 14 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার বোর্ড থেকে, দেখো আমি চিত্রটা আঁকছি, একটু খেয়াল করো। এই একটা বৃত্তাকার বোর্ড আছে, হ্যাঁ, বৃত্তাকার বোর্ড থেকে দুটি বৃত্তাংশ, দেখছো এটা চোখের মতো অংশ, এই যে চোখের মতো অংশ কেটে নিছে, এই চোখের মতো অংশ কেটে নিছে। এটার প্রত্যেকের ব্যাসার্ধ হলো 1.5। এটা প্রত্যেকের ব্যাসার্ধ হলো কত, 1.5 ব্যাসার্ধ, হ্যাঁ। আর 3 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 সেন্টিমিটার প্রস্থ একটি আয়তাকার অংশ। এই যে দেখছো, এটা কি, এটা হলো একটা মানুষের মাথা। পুরোটা বৃত্তকে বলা হয়েছে, যদি আমরা বিবেচনা করি একটা মানুষের মাথা এবং দুইটা চোখ, আর একটা এটা কি,
তোমরা যদি এখানে যদি বরাবর যদি নাকের সাথে মিলাও, এটা কি হলো? এটা নাক, এটা দুইটা চোখ, এটা মুখ। তাহলে আমরা এখানে নাক ব্যবহার হয় নাই, কিন্তু দুইটা চোখ ব্যবহার হয়েছে। দুইটা চোখের গোলাকার, যেহেতু চোখ গোলাকার, গোলাকার চোখের ব্যাসার্ধ হলো 1.5, আর আয়তাকার এটা হলো 3 সেন্টিমিটার, আর এটা হলো 1 সেন্টিমিটার। মুখটা হলো 3 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। এই অংশটা এবং এই অংশটা, এই তিনটা অংশ কেটে নেওয়া হয়েছে, আর বাকি অংশ কি আছে? আছে। এখন বলছে বোর্ডের বাকি অংশ, অর্থাৎ এই কেটে নেওয়া অংশের পরে যে অংশটা বাকি আছে সেই অংশের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তাহলে আমরা তিনটা জিনিসের ক্ষেত্রফল বের করব, একটা, দুইটা, তিনটা। আবার পুরোটার ক্ষেত্রফল বের করব। পুরোটার ক্ষেত্রফল থেকে এই তিনটা যদি বাদ দিয়ে দিই, আমাদের অবশিষ্ট অংশের ক্ষেত্রফল বের হবে। তাহলে আমরা একটু করি। দেওয়া আছে বৃত্তাকার বোর্ডের ব্যাসার্ধ, বৃত্তাকার বোর্ডের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার। সুতরাং বৃত্তাকার বোর্ডের ক্ষেত্রফল সমান 3 × 1/4 × 14 স্কয়ার বর্গ সেমি। সমান সমান কত হয়? 14 × 14 আর গুণ 3.14, 615.44 বর্গ সেমি। এবার আমরা বের করব দুটি বৃত্তাকার অংশ, যেটা আমরা চোখ হিসাবে বিবেচনা করছি। এই দুটো চোখ, এই দুটি চোখের ক্ষেত্রফল কত? 1.5 ব্যাসার্ধের দুটি বৃত্তাকার অংশের মোট ক্ষেত্রফল কয়টি আছে? দুইটি। এই জন্য 2 × পাই আর স্কয়ার, পাই এর মান 3.14 × আর এর মান কত? 1.5 স্কয়ার বর্গ সেমি। তাহলে এটা করলে কত হয়? 3.14, সরি আগে এটা করি, 1.5 × 1.5 × 3.14 × 2, 14.13 বর্গ সেমি। এটা কার? এটা হলো এই দুইটার ক্ষেত্রফল। আছে আর আছে কি? আয়তাকার, যেটাকে আমরা মুখ হিসেবে বিবেচনা করছি, সে আয়তাকার অংশের ক্ষেত্রফল। আয়তাকার অংশের ক্ষেত্রফল 3 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 1 সেন্টিমিটার প্রস্থ। প্রস্থের আয়তাকার অংশের ক্ষেত্রফল সমান 3 × 1 বা 3 বর্গ সেমিটার। তাহলে আমরা কেটে নিলাম কত? এখানে কিনলাম 14.13, আর এখানে নিলাম 3 বর্গ। সুতরাং বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল, বোর্ডের বাকি অংশের
ক্ষেত্রফল সমান বোর্ডের আসিল 615.44 বিয়োগ কাটছি কত 14.13 বিয়োগ 3 বর্গ মিটার বর্গ সেমিটার। এটাকে বিয়োগ করলে কত হয় 17। পাঁচশো 597.31 বর্গ সেমিটার 597.31 বর্গ সেমিটার। ছয়শো 15.44 বিয়োগ 14.13 বিয়োগ 3 598.31 598.31 এটা হলো উত্তর। তো শিক্ষার্থীরা আমাদের এই অধ্যায়টা শেষ হলো। তাহলে মোটামুটি আমরা বইয়ের প্রায় অধিকাংশ অনুশীলনীগুলো আমরা আলোচনা করেছি। শিক্ষার্থীরা তোমাদের প্রয়োজনে আমি আগামী ক্লাস থেকে তোমাদের অধ্যায়ভিত্তিক আমি সৃজনশীল নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আগামী ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।